বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, রাজ্যের সকল চাষি বন্ধু কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর, কারণ আপনাদের জন্য আবার একটি নতুন ঘোষণা হয়েছেন। তো আপনারা জানেন এখন বর্তমানে ইলেকশন কমিশনের রুল লাগু আছে, এর মধ্যেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তো কি আশ্বাস দিয়েছে আপনাদের এই বিষয়ে আজকে পুরো ভিডিওটা করব এবং যেখানে আপনাদের জানাবো, যদি আপনি এই রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার যদি আলু, ধান এবং পাট এই ধরনের চাষ থেকে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সেই সুখবরটা কি দেখুন, পূর্ব বর্ধমানের 16-0, অর্থাৎ আপনারা জানেন পূর্ব বর্ধমানের বিধানসভার আসন সংখ্যা 16টা এবং এই 16টার মধ্যেই 16টাই চাই টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার, অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার। তো তিনি এই দিন পূর্ব বর্ধমানের একটি জায়গা যেখানে সমুদ্রগড়, সেই সবাই গিয়েছিলেন এবং সেখান থেকে চাষিদের জন্য একটি বড় ঘোষণা করেছেন। তো এখানে আলু, ধান এবং চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং এটি শুনে জেলার কৃষকগণ খুশি হয়েছে। তো এই কি আশ্বাস দিয়েছে সেটি আমরা জানতে চলেছি। তো তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেটের পাশাপাশি কৃষক বন্ধুদের সকল ধরনের আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। দেখুন, এটি আজকেরই একটি নিউজ পেপারের সংবাদ। এখানে বলে দিয়েছে, সমুদ্রগড় সভা থেকে পূর্ব বর্ধমানের বিজেপিকে জেলার শূন্যে পরিণত করার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে বিধানসভা নির্বাচনের জেলায় 16টি আসনই শাসক দল জয়ী হয়েছিল। এমনিতেও এমনটাই হবে বলে প্রত্যাশা করছে তৃণমূল সুপ্রিমো। এই দিন সভায় পূর্বস্থলী উত্তরের প্রার্থী বসুন্ধরা গোস্বামী, পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন। এছাড়াও তৃণমূলের জেলা সভাধিপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ শর্মিলা সরকার সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই সভায়। তৃণমূল নেতৃত্ব বলেন, জেলায় আলু চাষিদের চিন্তার কোনো কারণ নেই। আবারও বলছি, দেখুন কি বলেন, জেলায় আলু চাষিদের চিন্তার কোনো কারণ নেই। বর্ধমানের কৃষকরা আমাদের গর্ব। এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যেত, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের যে ঘোষণা, সেই ঘোষণা বর্তমানে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের দ্বারাই ঘোষণা হয়েছিল এবং বর্তমানে কৃষকরা প্রত্যেক বছর 1 একর জমি থাকলে 10,000 টাকা এবং সর্বনিম্ন বা ন্যূনতম যদি 1 কাঠাও জমি থাকে তাহলে প্রত্যেকেই বছরে 4,000 টাকা দুটো কিস্তিতে পেয়ে থাকে। তো এইটাই আবারও তিনি উল্লেখ করেছেন এবং এইবার থেকে ক্ষেত মজুরাও টাকা পাবেন। আপনারা জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার যাদের জমি নেই নিজেদের নামে, তারা ক্ষেত মজুর হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন, যেটা ফেব্রুয়ারি মাসে ফাইন্যান্সিয়াল যখন বাজেট হয় তখনই ঘোষণা করা হয়েছিল এবং যার রীতিমতো ফর্ম অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে। এবং এই টাকা আপনারা কবে পাবেন তাই নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো এবং এখানে বলবো যে কাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, কাদের ফর্ম রিজেক্ট হয়েছে, সমস্ত তথ্যটাই আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো জেলার প্রত্যেকটি প্রান্তে উন্নয়ন হচ্ছে। কানলা, শান্তিপুর, ভাগীরথী নদীর তীরে তৈরির প্রক্রিয়া চলছে। এই জেলায় বারবার এসছেন চৈতন্যদেব, তিনি শান্তির কথা বলেছেন। তো এই নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক মন্তব্য রেখেছেন, কিন্তু আমাদের কথা হচ্ছে এখানে যেটা বলেছে যে আলু চাষিদের কোনো চিন্তা নেই। অর্থাৎ আপনারা জানেন যে প্রত্যেকেই ইন্স্যুরেন্স আপনারা করে থাকেন। রাজ্য সরকার সম্পূর্ণ চাষিদের জন্য বিনামূল্যে ইন্স্যুরেন্স করার সুযোগ দিয়েছে এবং এই বছর আলু চাষের একদম দাম নেই, অর্থাৎ চাষিরা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতি সামাল দিতেই রাজ্য সরকার কিন্তু সরকারের তরফ থেকে আলু কেনার ব্যবস্থা করেছিল, যদিও সেটা সব জায়গায় সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। তাই আলু চাষিদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বিভিন্ন জেলায় জেলায় গিয়ে যেখানে ক্ষতিগ্রস্ত কৃষকরা হয়েছেন, অর্থাৎ যে সমস্ত আলু চাষে ক্ষতি হয়েছে সেখানে এই ইন্স্যুরেন্সটি ঘোষণা করেছেন আপনারা জানেন এবং এর স্ট্যাটাস বর্তমানে আপডেট করা শুরু হয়েছে। অর্থাৎ যারা এই ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য একটি সুখবর আসতে চলেছে। তবে যেহেতু বর্তমানে ইলেকশন কমিশনের রুলস লাগু আছে, তাই এই মুহূর্তে আপনারা এই টাকাটা পাবেন না। তবে ইলেকশন মিটে যাওয়ার পর হয়তো আবারও নতুন করে ঘোষণা হতে পারে। এবং এর পাশাপাশি আপনাদের জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, সেই টাকাও আপনাদের প্রায় পাবার সময় হয়ে গেল। এই টাকাও আপনারা পেতে চলেছেন। তো ভোটের আগে আরও বিভিন্ন সভা রয়েছে, সেই সভা থেকে কী আপডেট আসে সেটা নিয়ে আমরা আপনাদের সাথে আবার শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন।